ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি মাই ডিয়ার স্টুডেন্টস। এর আগের ভিডিওতে আমি নোবেল লেকচারের দুটো প্যারা আলোচনা করেছি, ফার্স্ট দুটো প্যারা। এই ভিডিওতে আমি পরের অংশটা আলোচনা করছি। অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যেই যীশুখ্রিস্ট মেরি মাতার জীবনে চলে এলো, অর্থাৎ যখন তিনি গর্ভধারণ করলেন, অর্থাৎ যখন তিনি জানলেন যে যীশু তার জীবনে আসতে চলেছে, ইমিডিয়েটলি শি ওয়েন্ট ইন হেস্ট টু গিভ দ্যাট গুড নিউজ। তৎক্ষণাৎ তিনি চলে গেলেন এই সুখবরটা দেবার জন্য। অ্যান্ড অ্যাজ শি কেম ইনটু দ্য হাউস অফ হার কাজিন, তিনি তার মাসতুতো বোনের বাড়িতে গেলেন তাকে খবরটা দিতে। দ্য আনবল চাইল্ড ইন দ্য ওম্ব অফ এলিজাবেথ, এলিজাবেথের গর্ভে থাকা অজাত শিশুটি, এলিজাবেথের গর্ভে থাকা অজাত শিশুটি, অজাত মানে যে শিশুর এখনও জন্মগ্রহণ হয়নি, অর্থাৎ গর্ভস্থ অবস্থায় রয়েছে, সেই শিশুটি লেপ্টির জয় আনন্দে লাফিয়ে উঠল। ঠিক আছে, অর্থাৎ মেরি মাতা যখন এলিজাবেথকে এসে খবর দিল, এলিজাবেথ তার কাজিন মাসতুতো বোন, তাকে যখন এসে খবর দিল যে যিশু এই পৃথিবীতে আসতে চলেছে, তখন এলিজাবেথের গর্ভে যে সন্তানটা ছিল সেটা আনন্দে লাফিয়ে উঠল। দ্য লিটিল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট ম্যাসেঞ্জার অফ পিস, এই যে অজাত শিশুটি যেটা এলিজাবেথের গর্ভে ছিল, সেটাই হচ্ছে শান্তির প্রথম বার্তাবাহক বা দূত, অর্থাৎ এই পৃথিবীতে যে শান্তি আসতে চলেছে, শান্তি স্থাপনের জন্য যে যিশু আসছেন, সেই খবরটা প্রথম তিনিই দিলেন তার মাকে। হি রেকগনাইজ দ্য প্রিন্স অফ পিস হচ্ছে জেসাস ক্রাইস্ট, অর্থাৎ তিনি যীশু খ্রিস্টকে চিনতে পেরেছিলেন, অর্থাৎ শান্তির যে রাজকুমার যীশু খ্রিস্ট, তাকে তিনি চিনতে পেরেছিলেন, সেই জন্য তিনি লাথি মেরেছিলেন তার মায়ের পেটে। হি রিকগনাইজ দ্যাট ক্রাইস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি, তিনি জানতে পেরেছিলেন যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসছেন সুখবরটা বয়ে নিয়ে তোমাদের জন্য এবং আমার জন্য। এখানে তোমাদের বলতে তার সামনে বক্তৃতা যারা শুনছেন তাদের কথা বলা হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, শুধু এটাই যথেষ্ট ছিল না, হি ডায়েড অন দ্য ক্রস টু শো দ্য গ্রেটার লাভ, বৃহত্তর ভালোবাসা প্রদর্শনের জন্য যিশুকে ক্রুশ খাটেও জীবন দিতে হয়েছে, অর্থাৎ পৃথিবীতে শান্তি স্থাপনের উদ্দেশ্যে, দরিদ্র মানুষদের ভালো করবার উদ্দেশ্যে তাকে ক্রুশ কাঠে জীবন দিতে হয়েছে। অ্যান্ড হি ডায়েড ফর ইউ, তিনি মারা গেছেন তোমাদের জন্য, অ্যান্ড ফর মি, আমার জন্য, অ্যান্ড ফর দ্যাট লেপার, ওই যে কুষ্ঠরোগীরা তাদের জন্য, অ্যান্ড ফর দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার, ওই যে খিদেই মারা যাচ্ছে লোকগুলো তাদের জন্য, দ্য নেকেড পার্সন, উন্মুক্ত উলঙ্গ বিবস্ত্র লোকদের জন্য, লাইং ইন দ্য স্ট্রিট অফ নট অনলি ইন ক্যালকাটা বাট আফ্রিকা, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন অ্যান্ড অসলো, ওই যে আফ্রিকার রাস্তায়, কলকাতার রাস্তায়, নিউ ইয়র্কে এবং লন্ডন এবং অসলোর রাস্তাতে যে সমস্ত মানুষের উলঙ্গ পড়ে রয়েছে তাদের জন্য তিনি মারা গেছিলেন। অর্থাৎ এক কথা বলতে গেলে সমস্ত দিন দুঃখী দরিদ্র মানুষদের জন্যই তিনি যেন তার জীবনটা দিয়ে গেলেন শান্তি স্থাপনের উদ্দেশ্যে। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট উই লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভস ইচ ওয়ান অফ আস, এবং তিনি বারে বারে জোর দিয়ে কথাটা বলেছিলেন, অর্থাৎ যিশুর কথা বলা হচ্ছে এখানে, যে আমরা একে অপরকে ভালোবাসবো যেমন যিশু আমাদের ভালোবাসেন। অ্যান্ড উই রেড দ্যাট ইন দ্য গসপেল, এবং আমরা শাস্ত্রে পড়েছি, গসপেল হচ্ছে বাইবেলের একটা অংশ, আমরা শাস্ত্রে পড়েছি ভেরি ক্লিয়ারলি, পরিষ্কারভাবে লেখা আছে, লাভ অ্যাজ লাভ আই হ্যাভ লাভড ইউ, ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবাসি, অর্থাৎ যিশু সবাইকে বলেছেন, গোটা পৃথিবীকে বলেছেন যে ভালোবাসো আমি যেমন তোমাদেরকে ভালোবাসি। অ্যাজ আই লাভড ইউ অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, অর্থাৎ এখানে বাবা পিতা বলতে এখানে যীশু খ্রিস্টকে বলা হচ্ছে, অর্থাৎ যিনি এখানে তার সন্তানকে অর্থাৎ যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, সেই গড, তাই বলছে যে তোমরা একে অপরকে ভালোবাসো ঠিক যেরকম পিতা বা যীশু খ্রিস্টকে তার ঈশ্বর ভালোবাসে। আই লাভ ইউ অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, এবং বাবা বা পিতা এতটা বেশি ভালোবাসে, হি গেভ হিম টু আস, সেই জন্য তিনি যীশু খ্রিস্টকে আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, এবং আমরা একে অপরকে কতটা ভালোবাসতে পারি, উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস, আমরা ততক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসবো যতক্ষণ না পর্যন্ত আমাদের তা আঘাত করে। ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটা আমাদের পক্ষে বলা যথেষ্ট নয়, আই লাভ গড বাট আই ডোন্ট লাভ মাই নেইবার, আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না। সেন্ট জন সেইস, সেন্ট মিনস সন্ত, সাধু জন বলেছিলেন, ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড, তুমি একজন মিথ্যুক যদি তুমি বলো তুমি ঈশ্বরকে ভালোবাসো, অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেইবার, তুমি তোমার প্রতিবেশীকে ভালো না বাসো, তাহলে তুমি একজন মিথ্যুক। হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি, কী করে তুমি তাকে ভালোবাসতে পারো সেই ঈশ্বরকে যে ঈশ্বরকে তুমি দেখতে পাও না। ইফ ইউ ডোন্ট লাভ ইউর নেইবার, যদি তুমি তোমার প্রতিবেশীকে ভালো না বাসো, হুম ইউ সি, যাকে তুমি দেখতে পাও, হুম ইউ টাচ, যাকে তুমি স্পর্শ করতে পারো, উইথ হুম ইউ লিভ, যে প্রতিবেশীর সঙ্গে তুমি বসবাস করো। অ্যান্ড সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর আস
টু রিয়ালাইজ দ্যাট লাভ। তাই আমাদের পক্ষে এটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ এই ভালোবাসাটা উপলব্ধি করা। টু বি ট্রু হ্যাজ টু হার্ট, সত্য করে এবং আঘাতও পেতে হতে পারে এর জন্য। ইট হ্যাড জেসাস টু লাভ আস, আমাদেরকে ভালোবাসবার জন্য যিশুকেও আঘাত পেতে হয়েছিল। ইট হার্ট হিম, এটা তাকে আঘাত দিয়েছিল। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, আমরা অবশ্যই মনে রাখবো তার সেই মহান ভালোবাসার কথা। হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ হিজ স্যাটিসফাই দ্য হাঙ্গার ফর হিজ লাভ, তার ভালোবাসার জন্য যারা ক্ষুধার্ত তাদেরকে ভালোবাসবার জন্য তিনি তার ভালোবাসাটাকে রুটিতে পরিণত করেছিলেন। আওয়ার হাঙ্গার ফর গড, ঈশ্বরের জন্য আমাদের খিদে। বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, কারণ আমরা এই পৃথিবীতে সৃষ্টিই হয়েছি সেই ভালোবাসাটা পাবার জন্য। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, আমরা তার চিত্রের মধ্যেই যেন তৈরি হয়েছি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড, আমরা একে অপরকে ভালোবাসবার জন্য এবং ভালোবাসা পাবার জন্যই সৃষ্টি হয়েছি। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস, এবং তিনি এই জন্যই পৃথিবীতে এসেছিলেন মানুষ হিসেবে যে তিনি আমাদের মধ্যে এই ভালোবাসাটা ছড়িয়ে দেবেন যেমন তিনি আমাদের ভালোবাসেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, তিনি নিজেকে ক্ষুধার্ত হিসেবে তৈরি করেছিলেন। দ্য ন্যাকেড ওয়ান, উলঙ্গ হিসেবে তৈরি করেছিলেন। দ্য হোমলেস ওয়ান, গৃহহীন হিসেবে তৈরি করেছিলেন। দ্য সিক ওয়ান, অসুস্থ হিসেবে তৈরি করেছিলেন। দ্য ওয়ান ইন প্রিজন, জেলখানার বন্দী হিসেবে তৈরি করেছিলেন। দ্য লনলি ওয়ান, নিজেকে একাকী করেছিলেন। দ্য আনওয়ান্টেড ওয়ান, অযাচিত করেছিলেন। অযাচিত বলতে যে সমস্ত সন্তানদের আমরা চাই না এই পৃথিবীতে জন্মগ্রহণ করুক তাদেরকে বলা হয় আনওয়ান্টেড চাইল্ড। তো সেই অযাচিত হিসেবে নিজেকে যেন প্রস্তুত করেছিলেন, কারণ তিনিও কুমারী মেরি মাতার সন্তান ছিলেন। তো তিনি নিজেকে ক্ষুধার্ত মনে করতেন, তিনি নিজেকে উলঙ্গ মনে করতেন, তিনি গৃহহীন মনে করতেন, অসুস্থ মনে করতেন, জেলখানায় বন্দী মনে করতেন এবং একাকী মনে করতেন, এবং এমন শিশুদের মতো মনে করতেন যে সমস্ত শিশুদের তাদের মা চায় না। অ্যান্ড হি সেজ, এবং তিনি বলেছিলেন ইউ ডিড ইট টু মি, তোমরা আমার জন্য এটা করবে। হাংরি ফর আওয়ার লাভ, আমাদের ভালোবাসার ক্ষুধার্ত হও। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পোর পিপল, আমাদের দেশের দরিদ্র মানুষদের কিন্তু এটাই একমাত্র খিদে, ভালোবাসার খিদে, অর্থাৎ তাদেরকে কেউ ভালোবাসে না, কাছে টেনে নেয় না। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, অবশ্যই এই ভালোবাসার খিদেটা তোমরা এবং আমি অবশ্যই হয়তো খুঁজে পাবো। ইট মে বি ইন আওয়ার ওন হোম, হয়তো আমাদের নিজের বাড়িতেই এই খিদে রয়েছে, অর্থাৎ আমাদের বাড়িতেও হয়তো এমন কোনো মানুষ আছে যে নিজেকে একাকী মনে করে, নিঃসঙ্গ মনে করে, আনওয়ান্টেড মনে করে। তো আমাদেরকেও সেখান থেকেই খুঁজতে হবে সর্বপ্রথম সেই খিদেটা, অর্থাৎ ক্ষুধার্ত ভাবটা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।